12 দিন ধরে চলা যুদ্ধ থেমে গেছে, কিন্তু প্রশ্ন থেকে গেছে এই যুদ্ধে আসলে জয়ী কে। ইসরায়েল যুদ্ধ থামার পরপরই দাবি করেছে তারা জিতেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একে কৌশলগত জয় বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু ঘটনা আর ভেতরের গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করলে এক ভিন্ন চিত্র ফুটে ওঠে, যেখানে দেখা যাচ্ছে হার না মানার লড়াইয়ে আসলে জয়ী ইরান। ইরানের বিরুদ্ধে যুদ্ধটা ছিল অসম। একদিকে ছিল ইসরায়েল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্র, অন্যদিকে একা দাঁড়িয়ে থাকা ইরান। প্রথম থেকেই লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো। ইসরায়েল দাবি করেছে তারা ইরানের 150-এর বেশি ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণ যন্ত্র, রাডার, বিমান ঘাঁটি এবং 14 জন বিজ্ঞানীকে টার্গেট করেছিল। যুক্তরাষ্ট্র হামলা চালায় ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের মতো স্পর্শকাতর পারমাণবিক স্থাপনায়। তবুও ইরান সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি, বরং থেকে গেছে লড়াইয়ের ক্ষমতা। মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে যেসব স্থাপনায় হামলা হয়েছে তার বেশিরভাগই আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরোপুরি ধ্বংস হয়নি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির মূল অংশ আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। যুদ্ধ থেমে যাওয়ার পরেও ইরান ঘোষণা করেছে তাদের পারমাণবিক কর্মসূচি অচল আছে। অন্যদিকে ইরানের পাল্টা আঘাতেও কাঁপে ইসরায়েল। তেহরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে হাইফা, তেল আবিব সহ গুরুত্বপূর্ণ শহরে হামলা চালায়। তেল পরিশোধনাগার, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, এমনকি একটি সামরিক ঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলি সেনাবাহিনীর নিজস্ব তথ্য অনুযায়ী অন্তত 50টির বেশি সফল হামলার কথা স্বীকার করা হয়েছে। জয় মানে শুধু শত্রুর ক্ষতি নয়, নিজেকে টিকিয়ে রাখাও। যুদ্ধের শেষে ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। ইরান তখনও বলে যদি ইসরায়েল হামলা বন্ধ করে আমরাও করব। এই অবস্থানে দাঁড়িয়ে থেকেই ইরান প্রমাণ করেছে তারা চাপের মুখে হলেও মাথা নোয়ায়নি। ইতিহাস বলছে ইসরায়েল এর আগে একাধিক আরব দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং কয়েকদিনেই জয় পেয়েছে। 1967 সালে মিশর, সিরিয়া ও জর্ডানের সঙ্গে 6 দিনের যুদ্ধে তারা এগিয়ে গিয়েছিল, কিন্তু এবার পরিস্থিতি একদম আলাদা। একটা দেশ একা দাঁড়িয়ে 12 দিন ধরে চাপ সামলেছে, পাল্টা জবাব দিয়েছে এবং শেষ পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থেকেছে। অন্তত এই লড়াইয়ে আত্মসমর্পণহীন অবস্থানটাই ইরানের জয়। যুদ্ধের পর ইরান সরকার বলেছে তারা জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করবে, অর্থাৎ তারা এক ধরনের ন্যায্য অবস্থানে থেকেই আন্তর্জাতিক কূটনীতিতে প্রবেশ করেছে। আর ইসরায়েল তারা আহত ক্ষতিগ্রস্তদের তথ্য আড়াল করতে চায়। গণমাধ্যমকে কিছু এলাকায় ঢুকতে দেওয়া হয়নি। সবশেষে একটাই কথা, হতাহতের দিক থেকে হয়তো ইরান বেশি ক্ষতিগ্রস্ত, কিন্তু প্রতিরোধ, প্রতিচিন্তা আর পরিকল্পনার দিক থেকে ইরান এই লড়াইয়ে আত্মমর্যাদা ধরে রেখেছে, আর সেটাই যুদ্ধের সত্যিকারের জয়। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।